আচ্ছা স্যার ফুল স্ক্রিন হয়নি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো রয়্যালটির জন্য প্রথম কি লাগবে সেটা হচ্ছে স্বপ্ন। কেন কি যার বড় স্বপ্ন নেই তে রয়্যালটি পেতে পারবে না। রয়্যালটি পাওয়ার জন্য প্রথমই লাগবে স্বপ্ন, বড় স্বপ্ন। কেন কি একটা পুরো সিকোয়েন্স আছে। যদি স্বপ্ন বড় আছে তাহলে অন্যরকম বডিতে হারমোনস তৈরি হয় না, ব্রেন আলাদা ডাইরেকশনে কাজ করে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, মন সে সময় মনটা সাইড হয়ে যায় আর ডিসিপ্লিন আগে হয়ে যায়। কেন কি ড্রিম থেকে বেরোবে কি গোল। যার কাছে ড্রিম আছে বড় ড্রিম তার কাছেই গোল আছে, যার কাছে বড় ড্রিম নেই তার কাছে গোল নেই, কোনো গোলই নেই। মানে রয়্যালটি স্বপ্নই নেই তাহলে গোল তো কোনো চান্সই নেই। ও যখন গোল তৈরি হয় তারে বের করে কি অ্যাকশন। যার স্বপ্ন বড় আছে তার কাছে গোল আছে, যার কাছে গোল আছে তার কাছে অ্যাকশন আছে। আর উল্টো করুন, যার কাছে গোল নেই, ড্রিম নেই, তাহলে গোল নেই, গোল নেই তো অ্যাকশন নেই। তো এটাই আছে ইচ্ছা আর ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে আছে ড্রিম, ইচ্ছা আছে ড্রিম নেই। তো ড্রিম, গোল, অ্যাকশন, তো সব খেলা তো অ্যাকশনের উপরে আছে। মানে রয়্যালটি তো বাড়িতে বসে বসে আসবে না, আলটিমেটলি আপনারা সবাই জানে কি অ্যাকশন করলেই আসবে। তো অ্যাকশন কি আছে, সাকসেস কখন আসবে যখন আপনার অ্যাকশন পুরো টার্গেট উপরে আসবে। যার ভিতরে সাকসেস পাওয়ার যে আগুন আছে, জুনুন আছে, বার্নিং ডিজায়ার আছে, তার কাছে টার্গেট আছে। আর এখানে লোক মার খায় কেন কি সাকসেস জন্যে টার্গেট যারা সেট করছে না, মান্থলি টার্গেট, উইকলি টার্গেট, ডেইলি টার্গেট, ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, যার কাছে এটা নেই ও সাকসেস পাবে না। কেন সাকসেস কি বলছে, ভাই আমাকে পেতে চাও, সাকসেস কি বলছে, আমাকে যদি পেতে চাও তাহলে টার্গেটটা নাও, টার্গেট সেট করো। যখন রয়্যালটির টার্গেট আছে তো তার জন্য কি কি করতে হবে, তার জন্য কি কি দরকার আছে, তার টার্গেট নাও। ওর টার্গেট কি বলছে কি ভাই তুমি কোথায় টার্গেট, তুমি সাকসেস হতে চাও তো টার্গেট রয়্যালটি পেতে চাও আসামে, তাহলে কি যখন গোল, যখন আপনার কাছে গোল তৈরি হয়ে যাবে না, গোল তৈরি হয়ে যাবে তাহলে কি হবে, বেরোবে স্পিড। যখন গোল আছে তাহলে স্পিড, পুরো আপনি স্পিডে কাজ করার জন্য রেডি হয়ে যাবেন। স্পিড হবে তাহলে কি হচ্ছে, অ্যাকশন হবে। যার কাছে গোল আছে তার স্পিড আছে, অ্যাকশন হচ্ছে, ওখান থেকে তৈরি হবে গ্রোথ, গ্রোথ, আর ওখান থেকে তৈরি হবে গ্রোথ হবে, নতুন নতুন পিন আসবে, পিন আসলে ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে তো ড্রিম, গোল যখন এটা হয় তাহলে চারদিক দিয়ে আপনার একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায়। মানে স্পিড এসে যাবে কাজে, অ্যাকশন দারুণ হয়ে যাবে, গ্রোথ আসবে, পিন আসবে, ইনকাম আসবে, সাকসেস আসবে, 6 মাসে 1 বছর মধ্যে রয়্যালটি। ও সেই জন্য দেখবেন অনেক লোক আছে 4 বছর 5 বছর ধরে ওই কোনো ভাইটাল পিনে পড়ে আছে কিংবা সেরকম গ্রোথ হচ্ছে না। কারণ কি আছে, কোনো টার্গেটই নেই, কোনো গোলই নেই। আর কি বলছে, গোল তৈরি হবে তাহলে ভিতরে আগুন বেরোবে, ও তখন
আপনার নিজের ভিতরে আপনার পুরো ক্ষমতাটা খরচা হবে, ওর তখন আপনার কাছে রয়্যালটি আসবে। যার ভিতরে গোল আছে, বড় স্বপ্ন আছে, টার্গেট আছে, সাকসেস পাওয়ার যে জুনুন আছে, তার ভিতরে ব্লাস্টিং হয়, আগুন বের করে। তারা আগুনের মতন কাজ করে। আপনি ম্যানুয়ালকে দেখুন, আগুনের মতন কাজ করে। অনুবিশ্বাসকে দেখুন, আগুনের মতন কাজ করে। তার ভিতরে জলে আলাদা আছে, আগুনটা আলাদা আছে, ব্লাস্ট করে, তখন আসে রয়্যালটি। সেই জন্য তো কুইক সাকসেসের ফর্মুলা কি আছে, কুইক রয়্যালটির ফর্মুলা কি আছে, সেটা হচ্ছে ভেরি সিম্পল। মানে আপনি বেশি ফোকাসটা শুধু এই জায়গায় রাখেন, কোথায়, কি সাকসেস, টার্গেট নেব, সাকসেস থেকে বেরোবে টার্গেট, ও টার্গেট কিসে নেব, জয়নিং টার্গেট। আমার রয়্যালটি কিভাবে আসবে, কমন সেন্স কি, এই পুরো দুনিয়া সাকসেস আসবে। আমাদের কাজ কি আছে, নেটওয়ার্ক বানানো। আমাদের মেন কাজ কি আছে, নেটওয়ার্ক বানানো। নেটওয়ার্ক মাধ্যমে যত বড় নেটওয়ার্ক হবে, ততই তো তাড়াতাড়ি রয়্যালটি আসবে। যত পিন আসবে, ওটা আপনার নেটওয়ার্ক সাইজের উপরে আসবে, যে আপনার টিমের মধ্যে কত লোক যুক্ত আছে। তো প্রথম কাজ কি হচ্ছে, জয়নিং। জয়নিং বাড়াতে হবে। তাহলে ডেলি কাজ কি করতে হবে, জয়নিং উপরে কাজ করতে হবে। টিমের মধ্যে সেই আগুনটা, সে মাহলটা তৈরি করতে হবে কি সবাই প্রতিদিন নতুন নতুন জয়নিং আনা উপরে কাজ করে। সে মাহল বানাবার রয়্যাল লিডারের কাজ আছে। তো জয়নিং এ মাহল বানানো, কেন কি নেটওয়ার্ক আছে, সব আছে, নেটওয়ার্ক নেই কিছু নেই। জয়নিং বাড়লেই আপনার কি বাড়বে, পারচেজার। যখন জয়নিং বাড়বে, তাহলে কি বাড়বে, পারচেজার। ধরুন শুধু আপনি ডায়মন্ড ক্লাব করছেন, আপনি প্রতি মাসে আহ, কেনাকাটা করছেন, ওখান থেকে তো রয়্যালটি আসবে না। রয়্যালটি কখন আসবে, যখন আপনার টিমের মধ্যে 500 লোক, 400-500 লোক 1000 টাকা পারচেজিং করছে, তাহলে 5 লাখ টাকা বিজনেস আসবে। সিম্পল। যদি 5 লাখ 500 লোক যদি 1000 টাকা প্রতি মাসে লাগাতার কেনাকাটা করছে, কিংবা 400 লোক, তো রয়্যালটি আসবে। তো এই পারচেজ কোথায় গিয়ে আসবে, যখন অত লোক জয়েনিং করবে। ওরা জয়েনিং করবে এত লোক, তাহলে পারচেজিং করবে প্রতি মাসে, রেগুলার পারচেজিং। ওখান থেকে আপনার রয়্যালটি আসবে, আর মেনটেন থাকবে, মেনটেন করবে না। ঠিক আছে। আর টার্গেট কিসে নেব, টেলার, ডায়মন্ড ক্লাব, সুপার ডায়মন্ড ক্লাব, স্টার ডায়মন্ড ক্লাব, ক্রাউন ক্লাব। মানে 5,000, 10,000 পিবি, 5,000 পিবি, 25,000 পিবি, है ना, 50,000 পিবি, 1 লাখ পিবি। পেন্টের উপরে কাজ করা লোকের তৈরি করুন, কি সোলের উপরে কাজ করা লোক তৈরি করুন, হরি সঞ্জনী উপরে কাজ করা লোক তৈরি করুন, নিউটি চার্জ উপরে সেলার তৈরি করুন। মানে সেলার তৈরি করতে হবে, স্পেসিফিক প্রোডাক্ট। আজকে জয়াতকে ঢুকিয়েছি কিছু লোক হচ্ছে পেন্টের উপরে বেশি, মানে তো জয়াতকে ওখানে ঢুকিয়েছি ফোকাস জয়াতকে করুন, ওখানে বুঝতে কিনা দেখি ওই সেলারটা সংখ্যা বাড়ান না। কেউ সব হেলথ উপরে কাজ করবে, তো নিউট্রি চার্জ আছে, গামা আছে, তার উপরে তার সেলের সংখ্যা বাড়ান। ইউনিভার্সিটি একেবারে কারো বিলীন শুধু হয়ে আরসিএম প্রোডাক্ট, নুন, তেল, আটা, চাউল, ওর উপরে কাজ করবে, তার সেলের সংখ্যা বাড়ান। মেন লেগে দিন দুবার দিন কাজ করে বাড়াতে হবে। তো সেলের যত বাড়বে, অতই কম লোকের মধ্যে আপনার রয়্যালটি আসবে। ধরুন 100 লোক 5,000 বিক্রি করছে, তাহলে 5 লাখ টাকা বিজনেস হচ্ছে। ওখানে যদি 10 লোক খালি 50,000 বিক্রি করে, তাহলে রয়্যালটি আসতে পারে মাত্র 10 লোক মধ্যে। মানে 10 লোক 50,000 বিক্রি করছে, 5 লাখ টাকা বিনিয়োগ হচ্ছে রয়্যালটি। তাহলে আপনাকে ব্যালেন্স করতে হবে, কি আমার
500 লোক পারচেজ রেগুলার পারচেজ, তাহলে 5 লাখ টাকা বিজনেস রয়্যালটি হচ্ছে। নালে আমি পারচেজার কিছু ডায়মন্ড ক্লাব, সুপার ডায়মন্ড ক্লাব না এসব সেলের নিয়ে ব্যালেন্স করব, তাহলে হয়তো 300 350 লোক মধ্যে রয়্যালটি হয়ে যাবে। ও যদি 100 লোক পারচেজার 5,000 বিল করেন, 5 লাখ টাকা বিজনেস রয়্যালটি হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে ভাইটাল। ভাইটাল এখন ভাইটাল হচ্ছে সাকসেসে আপনার মাপদণ্ড। কেন কি ওখান থেকে পিন চালু হয়, তাহলে যত ভাইটাল পিন বেরোচ্ছে তত মানে সাকসেস রেশিও বেরোচ্ছে, তার মানে তত বেশি টাকা টিমের মধ্যে লোকের কাছে যাচ্ছে। তো যারা ভাইটালে চলে আসবে তার স্বপ্ন রয়্যালটি হতে পারবে, তার স্বপ্ন রয়্যালটি হবে। তো ভাইটাল, তো প্রতি মাসে যত সাকসেস রেশিও আপনার টিমের মধ্যে বের হবে, যত নিচে ভাইটাল পিন বেরোতে শুরু হবে, বিগিনার পিন, স্টার্টার পিন, তার উপরে ফোকাস করতে হবে, তার টার্গেট নিতে হবে। এই সবগুলো টার্গেট যখন নেবেন, তাহলে আপনার সাকসেসটা, রয়্যালটিটা সহজ হয়ে যাবে। কিন্তু উল্টো করুন, জোনিং এ কোনো টার্গেট নেই, ক্যালকুলেশন আছে, আমি দেখাবো চারটা কি এত জোনিং করলে আপনার রয়্যালটি মেনটেন থাকবে, এত পারচেজিং হলে আপনার রয়্যালটি মেনটেন থাকবে। তাহলে টার্গেট সেটাই হওয়া উচিত না, কি ভাই আমি প্রতি মাসে জোনিংটা, আমার রয়্যালটি এত জোনিং লাগবে, এখন এত আছে এত বাড়াও, ওই টার্গেট হবে। পারচেজ এখন এত আছে, আমার 500 পারচেজ লাগবে, এখন আমার 100 পারচেজ আছে, আমার টার্গেট আছে এই মাসে 200 করবো, পরের মাসে 300 করবো, তারপরের মাসে 400 করবো, 6 মাসের মধ্যে 500 করবো, টার্গেট। তাহলে রয়্যালটি আসবে, প্র্যাকটিক্যালি আসবে। কিন্তু ধরুন গোলই নেই, টার্গেট নেই, যেমন হচ্ছে হচ্ছে, তাহলে হবে কি করে? তো এই চারটে জিনিস উপরে টার্গেট নিতে হবে, না? আর দেখুন, পুরো খেলা ম্যাথমেটিক্সের উপরে আছে। খেলা কি আছে? নেটওয়ার্কিং কি আছে, আর্সিং কি আছে, রয়্যালটি কি আছে? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কি বলছে? দেখুন 10 - 10 কি হয়? 0। দেখুন সেম অঙ্ককে 10 10ই আছে, মাঝখানে সিম্বলটা আলাদা আছে, না? তো 10 - 10 করবো, তাহলে কি হবে? 0। 10/10 করবো তো কি হবে? 1। 10 + 10 করবো, তাহলে কি হবে? 20। আর যদি 10 মানে গুণা 10 করবো, তাহলে কি হবে? 100। এই ম্যাথমেটিক্স বুঝতে হবে। অনেক লোকই আছে 10 লোককে যুক্ত করছেন, তাদের কোনো সাপোর্ট দিচ্ছে না, কথাবার্তা করছে না, ফলো আপ করছে না, কোনো হোম মিটিং করছে না, কোনো ফলো আপ নেই, তাহলে কি হচ্ছে? 10টা লোক মরে যাচ্ছে, বিজনেস কি হলো? 0। সেখানে 10টা লোক সেম জিনিস করলো, 10টা লোক জয়েন করলো, সব মরে গেল, শুধু নিজে পারচেজিং করছে, একটা লোক বেঁচে আছে। ওখানে 10টা লোককে জয়েন করলো, 10টা লোক 20 হলো, কিন্তু তার থেকে বেশি লোক আবার পরের মাসে কেনাকাটা ছেড়ে দেবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে নেটওয়ার্কিং এ কি চলে? রয়্যালটির জন্য একটাই ফর্মুলা আছে, 10 × 10 মাল্টিপ্লাই করো, তাহলে রয়্যালটি আসবে। মাল্টিপ্লাই করতে হবে, গুণা করতে হবে, না? বেশ সিম্পল আছে। যদি আপনি দুটো লোক জয়েন করান, সে দুটো লোক জয়েন করাবে, দুটো দুটো 4টে হলো, 4 থেকে 8 হলো, 8 হলো 32 দেবেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 1 মাসের মধ্যে তো আপনি পুরো দুনিয়া জয়েন হয়ে যাবে। কিন্তু আপনাকে মাল্টিপ্লাই সিস্টেম, বিজনেস যদি প্রতি মাসে প্লাস হচ্ছে, তাহলে রয়্যালটি আসবে না। প্রতি মাসে যখন গুণা হতে শুরু হবে, কিন্তু প্রত্যেক 3 মাসে গুণা হতে শুরু হয়ে যাবে, তাহলে রয়্যালটি আসবে। তাহলে প্রত্যেক জিনিস গুণা করতে হবে, জয়নিং গুণা করতে হবে। জয়নিং এখন 10টা আছে, তাহলে 10 × 10 কত হলো? 100 জয়নিং লাগবে, 100 জয়নিং এর টার্গেট। তাহলে আপনি সঠিক পথে আছেন, রয়্যালটি পথে আছেন। মানে 100 লোক যখন জয়নিং হয়ে যাবে, তাহলে 10,000 × 10 কত হলো? 1000 জন।
মাল্টিপ্লাই করুন। তাহলে কি হবে, সেই টার্গেট নিয়ে পুরো টিম, মানে শুধু আপনি একা নেই, পুরো টিম মিলে সেই টার্গেট নিয়ে চলবে কি ভাই আমাকে প্রতি মাসে জর্নিংটা গুণা করতে হবে। পারচেজার সংখ্যা এখন 50 আছে, আমার রোলটির জন্য 500 না, তাহলে 500 টার্গেট নিই 10। এখন রোলটি হয়ে গেলে কি হবে, আপনাকে স্টার পারবে এমারাল্ড যেতে হবে 10 গুণ পারচেজে বাড়া। সেভাবে সেলার গুণা করুন, পারচেজে গুণা করুন, ভাইটাল পিন গুণা করুন। যেদিন আপনার পারচেজার, জর্নিং, সেলার আর ভাইটাল পিন গুণা হতে শুরু হয়ে যাবে, আপনার রয়্যালটি এমনি আসবে, এমনি সহজভাবে আসবে। তো আজ থেকে সিম্বল চেঞ্জ করে দিন, মাইনাস নেই, মাইনাস করতে হবে না, ভাগ করতে হবে না, প্লাস করতে হবে না, গুণা করতে হবে। ঠিক আছে, তার জন্য হচ্ছে। তো এই ফর্মুলা উপরে কাজ করলে রয়্যালটি আসবে। আর টার্গেট কিসের আছে, টার্গেট নিন আপনি শুধু এই পুরো চার্ট আছে, এই চার্টটাকে একদম স্ক্রিনশট নিয়ে নিন, আগেও পাঠানো আছে, আপনি এই স্ক্রিনশট নিয়ে নিন। এটা হচ্ছে পুরো রয়্যালটি পাওয়ার ফুল প্রুফ ফর্মুলা। কেন কি এখানে পুরো ম্যাথমেটিক্সই চলবে, গণিত উপরে কাজ করতে হবে না। রয়্যালটি কি 5 লাখ টাকা বিজনেস লাগবে, 4,65,000, এক সাইডে 3.5 আর এক সাইডে 1.15। তো সেই অনুপাতে আপনাকে জর্নিং কত লাগবে, 5,000 পিবি দিয়ে কত লোক লাগবে, বিগিনার ভাইটাল পিন দিয়ে কত লাগবে, কোন পিনে কোন পিনে উপরে কত জর্নিং কিংবা কত 5,000 পিবি কিংবা কত ভাইটাল পিন কিংবা মিক্স করে কত হবে, ওটাকে এই ফর্মুলা উপরে কাজ করতে হবে। ওর এটাই টার্গেট আছে, তাহলে হবে। তো এটা আপনার স্ক্রিনশট নিয়ে নিন, নাহলে আমি সবাইকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এটা পুরো আপনারা রয়্যালটির এটা পুরো ফর্মুলা আছে, রোডম্যাপ আছে। ঠিক আছে, আর কাজের শিডিউলটাকে আপনাকে বানাতেই হবে। কেন কি কোনো কোনো দিন কাজ করলে রয়্যালটি আসবে না, আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। প্রতিদিন মানে মাসে 25 দিন কিংবা 23 দিন, 20 থেকে 25 দিন আপনারা কাজ করুন। পার্ট টাইম করছেন পার্ট টাইম করুন, ফুল টাইম করছেন ফুল টাইম করুন, কিন্তু আপনাকে এই ফর্মুলা ইউজ করতেই হবে। ডেলি ফলো আপ সিস্টেম, যেখান থেকে পিবি আসবে তাদেরকে লোককে ফলো আপ করতেই হবে, তাদেরকে কথা বলতেই হবে। ঠিক আছে, যারা নেটওয়ার্কিং করছে না তাদের সঙ্গে কথা বলতেই হবে, যারা কম কেনাকাটা করছেন তাদের সঙ্গে কথা বলতে ফলো আপ করতে হবে, যারা 0% আছে তার সঙ্গে ফলো আপ করতেই হবে, যারা 5,000 বিবি করছেন নেটওয়ার্কিং করছে না তাদের সঙ্গে কথা বলে ওকে নেটওয়ার্কিং মোডে আনতেই হবে। প্রতিদিন একটা হোম মিটিং কিংবা 2টো হোম মিটিং করতেই হবে, প্ল্যান সব করতে হবে, তাহলে নাহলে নেটওয়ার্ক বাড়বে না। নেটওয়ার্ক না বাড়লে, জোনিং না বাড়লে আপনার পারচেজের বাড়বে না, পারচেজের না বাড়লে সেলের বাড়বে না, সেলের না বাড়লে ভাইটাল পিন বাড়বে না, তাহলে রয়্যালটি আসবে না। কিন্তু যখন আমরা প্রতিদিন এর উপরে কাজ করতে শুরু করে দেবো, জর্নিং এর উপরে পারচেজিং বাড়াবার জন্য, না ভাইটাল পিন বাড়াবার, তাহলে কি হবে, আপনার রয়্যালটি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো 2 ঘন্টার আমি টাইম দিয়েছি, এটা এটা যারা 4 ঘন্টা ফুল টাইম করছেন তাদের বেশি আছে। তো এটা উপরে কাজ করতেই হবে, নানে রয়্যালটি ভুলে যান। ওর এর উপরে কাজ করছেন, আমার গ্যারান্টি আছে 6 মাস 1 বছর মধ্যে রয়্যালটি চলে আসবে। বাকি সব মোহমায়া আছে দাদা, আমি বলছি এটাই মেন জিনিস, মেন আমাদের ফোকাস, আমাদের টার্গেট এটা এসে সেই জন্য রয়্যালটি আসবে। ও দেখুন সাকসেস কি বলছে, সফলতার অঙ্ক কি বলছে, 1% আপনার অঙ্ক বলছে 1% আপনার লাক কাজ করবে, মানে আপনার রয়্যালটির জন্য লাক কত কাজ করবে, আপনার ভাগ্য 1%, অনলি 1%। না, সেজন্য ভাগ্য উপরে থাকবে না। অনেক লোক ভাগ্য উপরে ভরসা করে বসে আছে কি আমার 2 সাইডে একটা করণ অর্জুন পাবো, তারা আমাকে রয়্যালটি পাইয়ে দেবে।
ভাগ্যের উপরে ভরসা করে থাকবে না, নিজে ভরসা করে করতে হবে। 2% কত আপনার ট্যালেন্টের উপরে ডিপেন্ড করে, সাকসেস কত মাত্র 2%। ট্যালেন্ট লোক প্রচুর লোক আছে, কিন্তু ট্যালেন্ট উপরে মাত্র 2% রয়্যালটি আসার চান্স আছে, আর 20% কোম্পানি পরে আসবে। কোম্পানি আছে, তার প্রোডাক্ট আর সিস্টেম আছে, তার জন্য কত 20% চান্স আছে, কিন্তু 100% নেই। তো সাকসেসে মেন অঙ্ক কি বলছে, কোথা থেকে আসবে, সেটা হচ্ছে আপনার 77% কনসিস্টেন্ট এফর্ট, यानी অবিরাম চেষ্টা, লাগাতার প্রয়াস, ডেলি ওয়ার্কিং। প্রতিদিন যদি আপনি চেষ্টা করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, কোনোদিন রেজাল্ট আসছে কোনোদিন আসছে না, যদি প্রতিদিন অবিরাম এফর্ট করে যাচ্ছেন, কাজ করতে থাকছেন, ওখানে রয়্যালটির গ্যারান্টি। কিন্তু লোক কারপরে রয়্যালটির উপর ভরসা করে বসে আছে, ভাগ্য উপর, নিজের ট্যালেন্টের উপর। কোম্পানি ভরসা বসে আছে, আপলাইনের ভরসা বসে আছে। যে মেন কাজ করা আছে, লাগাতার প্রয়াস, অবিরাম চেষ্টা প্রচেষ্টা, ওটাই তো মেন। ওখান থেকেই সাকসেস আসবে, ওর এটাই লোক। তো মন কি বলবে, মন বলবে স্যার ভাগ্য যদি কাজ করে যায় তাহলে 99% তো চেষ্টা করতেই হবে না স্যার। ভাগ্যটা একটু, তো ভাগ্যের উপর ভরসা। মন কি বলছে, ভাগ্য কাজ করবে, কিন্তু ডিসিপ্লিন কি বলছে, অনুশাসন কি বলছে, তোমার চেষ্টা কাজ করবে। মন বলছে আমার কাছে ট্যালেন্ট আছে, এটা আছে, এটা ওটা কাজ করবে না, ওটা কাজ 2%, চেষ্টা কাজ করবে, লাগাতার চেষ্টা। কোম্পানি এত সবকিছু রেডিমেড আছে, সব কোম্পানি এত মানে ফ্যাসিলিটি দিয়ে সুবিধা দিয়ে বসে আছে, কিন্তু সেটা কাজ করবে মাত্র 20%, और আপনার চেষ্টা কাজ করবে 100%, তাহলে রয়্যালটি আসে। তো লাগাতার প্রয়াস, এ দেখো কি শুরুতে আশ্রম আপনাকে এমন লাগবে, কিন্তু লাগাতার চেষ্টা করবেন, তাহলে এখন কিভাবে এটা রয়্যালটির মধ্যে পরিবর্তন হয়। এটা ট্রান্সফরমেশন আছে, লাগাতার প্রয়াস জন্য এটা এত সহজভাবে রয়্যালটির মধ্যে কনভার্ট হবে। সেই জন্য আপনার চেষ্টাটা, তো একটা ভিডিও দেখুন, কি যদি আপনার ভিতরে সে আগুন আছে, জোশ আছে, যে এক্সাইটমেন্ট আছে, যদি সে আগুন আছে, কি বার্নিং ডিজায়ার আছে কি আমি রয়্যালটি চাই, তাদের জন্য এটা আছে। দেখুন घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। तरक्कियों की दौड़ में उसी का जोर है, बना के रास्ता जो निकला आगे और है। तरक्कियों की दौड़ में उसी का जोर है, बना के रास्ता जो निकला आगे और है। अवसर के इंतजार में है बैठना नहीं, कर्म करके लक्ष्य जहां पहुंचना वही। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। जिसने भी खुद को कायदे से खर्च किया है, उसको ही जग ने ब्राउजर पे सर्च किया है। जिसने भी खुद को कायदे से खर्च किया है, उसको
को ही जग ने ब्राउजर पे सर्च किया है। सूरज की तरह बनना है तो तपना सीख लो, मूरत की तरह बनना है तो कटना सीख लो। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। संघर्ष को जिसने यहाँ साथी बना लिया, दुनिया में अपने आप को काबिल बना लिया। संघर्ष को जिसने यहाँ साथी बना लिया, दुनिया में अपने आप को काबिल बना लिया। किस्मत तो सिर्फ आपको एक मौका देती है, मेहनत ही सबको समय पे चौंका देती है। किस्मत तो सिर्फ आपको एक मौका देती है, मेहनत ही सबको समय पे चौंका देती है। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। घायल यहाँ तो वैसे देखो हर परिंदा है, मगर जो फिर से उड़ सका वही तो जिंदा है। तो धन्यवाद। আপনারা देखो, तो घायल तो यहाँ पर हर एक परिंदा है, लेकिन जो फिर से उड़ सका वही जिंदा है। মনে রাখবেন, only discipline। মনের বিরুদ্ধে কাজ করুন। মনটা অনেক কিছু আপনার চঞ্চল আছে, নানা রকম আপনাকে আপনার রয়্যালটি থেকে সরাতে চাইবে, কিন্তু একটাই সিদ্ধান্ত, ডিসিপ্লিন। ডিসিপ্লিনের কথা শুনুন, ওর আপনার সবাই রয়্যালটি হবে। ওর আমি আশা করছি আপনারা সবাই ভিতরে সে বার্নিং ডিজায়ার আছে, আগুন আছেন, কেন কি আপনারা টিম বিভাস, টিম ম্যানুয়ালের টিম থেকে আছেন। আমি জানি আপনার ভিতরে সবার কাছে সে জুনুন আছে, রয়্যালটি আছে, বড় স্বপ্ন আছে। তো নিজের স্বপ্নটাকে আরো বড় করুন, আপনার গোলটাকে আরো বড় করুন, আপনার টার্গেটটাকে সেট করুন। और আপনার রয়্যালটি যে আপনার অধিকার আছে, যে স্বপ্ন নিয়ে আপনি আশ্রমে এসেছেন, সেটা আপনি ক্যাপচার করুন, কবজা করুন সেই রয়্যালটি। বাড়িতে বসে থাকবে না, বাড়িতে বসে বসে কিছু আসবে না। তো इसलिए সবাইকে আমার শুভকামনা আছে। और ये মিশন রয়্যালটি একদিন সারা ভারতবর্ষে একটা উদাহরণ তৈরি করবে, কি যদি ভিতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে আমরা রয়্যালটির লাইন লাগাতে পারবো। ধন্যবাদ। জয় আরসিএম। জয় সেন স্যার, কিছু বলার ভাষা নেই স্যার। মন বলছে পুরো টিম মিলে আপনাকে স্যার জড়িয়ে ধরি আজকে ট্রেনিং এর প্রস্তুতি। সত্যি লাজবাব ট্রেনিং, মাইন্ড ব্লোয়িং ট্রেনিং। তো যাই হোক, আমি একদম সরাসরি আমার গুরুদেব মিস্টার বিভাস কুমার সাহা স্যারকে ডেকে নিচ্ছি। স্যার প্লিজ স্ক্রিনে আসুন এবং আজকের যে স্যারের ট্রেনিং হলো সেখান থেকে কিছু ফিডব্যাক এবং আরো কিছু যারা হ্যান্ড রেজ করে বলতে চান তাদেরকে ডেকে নেওয়া হবে। তো আমি বিভাস স্যারকে আহ্বান জানাচ্ছি, প্লিজ স্যার। বিভাস স্যারের কোনো নেটওয়ার্ক ইস্যু আছে নাকি স্যার? বিভাস স্যার আছেন? আচ্ছা, এটা বেশি নেই তো। আচ্ছা, এটা হোস্ট করে দিতে হবে বিভাস স্যারকে। করে স্যার, দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি। আছে স্যার, দেখেন। হ্যাঁ হ্যাঁ, হোস্ট থেকে একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, স্যারকে কি বলে মানে মানে ভাষা নেই, কি বলে ধন্যবাদ জানাবো। ওটা স্যার স্যার যে আজকে প্রোগ্রাম। তোমার অডিওটা ডিস্টার্ব আছে, নেটওয়ার্ক সমস্যা আছে। হ্যাঁ স্যার, বলছি আপনার পুরো প্রোগ্রামটা আমি খাতায় নোট করে নিয়েছি। এটা আমি পরবর্তীতে ফ্রেশ করে তুলে নেব। অসাধারণ, একদম A to Z আমি তুলে নিয়েছি। এখানে যেমন আপনি ডিসিপ্লিন, ইনভেস্ট,
নিজের টাইম, তারপরে অভিজ্ঞতা, ইনভেস্ট, মানি, মহল, তীব্র ইচ্ছা শক্তি, যে প্রত্যেকটা আমি তুলে নিতে, তো জাস্ট অসাধারণ স্যার। তো আমি স্যার মাইনুলকে বলবো যে মাইনুল, সিনিয়র যারা আছে তাদেরকে তাদেরকে ডেকে নেওয়া হোক, পাশাপাশি যারা আছেন কেউ যদি হ্যান্ড রাইজ করে তারা কি আজকের প্রোগ্রামের বিষয়ে বলছে এবং তাদের কি সংকল্প, প্লিজ মাইনুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যা গুরু দায়িত্ব দেওয়ার জন্য আমি সেই দায়িত্ব একদম অনিবার্য পালন করবো স্যার, থ্যাংক ইউ। তো আমি সিনিয়র লিডার যে একজন ডাকতে ডাকতে যারা মানে বার্নিং টিচার, যাদের মধ্যে আজকে শুরু হয়ে গেছে প্রোগ্রাম দেখার পর থেকে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে মন থেকে বলতে চান। দেখুন, একটা সিনিয়র লিডারের সামনে যখন আপনি কথা দিবেন না, সেই কথা যদি আপনি না রাখেন তো আপনার মন আপনাকে কিন্তু আঘাত করতে শুরু করবে। তো যাদের এরকম হিম্মত আছে, সাহস আছে, আজকে আমাদের বেঙ্গল টাইগার সঞ্জীব গঙ্গা স্যারের সামনে দৃঢ় সংকল্প নেওয়ার, যার মধ্যে অবিরাম সাহস রয়েছে, সে অবশ্যই হ্যান্ড রেজ অবশ্যই করবেন। তো আমি চলুন, একজন অলরেডি করেই ফেলেছে হ্যান্ড রেজ, তো আমি সিনিয়র লিডারদের ডাকার পর হ্যান্ড রেজ করতে থাকুন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি মিস্টার ভরত স্যার মহাশয় স্যারকে, প্লিজ স্যার, on the screen. ভরত স্যার। জয়ার সেন, জয় আসেম ভরতদা, কেমন আছেন? অসাধারণ প্রোগ্রাম, ভালো আছেন স্যার? একদম নমস্কার। আগে হুম, আপনার সাথে ধন্যবাদ স্যারকে, কারণ আজকের প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম। ডিসিপ্লিন মেনটেন করে যদি সত্যি আমরা চলি, তাহলে আমরা 30টা রয়্যালিটির যে টার্গেট ব্যবস্থা নিয়েছে মিশন রয়্যালিটিতে 2026-27, এই 2026-27 টার্গেটে আমি কথা দিচ্ছি 30টা রয়্যালিটি আমি অবশ্যই সাথে থেকে বের করার পুরো সংকল্প নিচ্ছি এবং দায়িত্ব নিচ্ছি 30টা রয়্যালিটি বের করে ছাড়বো। আর বাহ। সঙ্গে স্যার আপনি শুধু একটু এরকম আমাদের শুধু সাহস দেবেন আর শুধু ভুলগুলাকে ধরিয়ে দেবেন। স্যার অসাধারণ প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের মতো প্রোগ্রাম সত্যি অনেকদিন পাইনি। তো Thank you. স্যার জয়াল সিং এবং আমার- বিভাস স্যারকে শত ধন্যবাদ, কারণ বিভাস স্যার আজকে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এমন ভাবে ভেতরের যে আমাদের যে খোরাকি, যে খিদে, আমাদের ব্রেনের যে খিদে, আমাদের মনের যে খিদে, সেটাকে পুরো তুলে ধরেছে। এবং বিভাস স্যার বাড়ি থেকে ডিজিটাল প্রোগ্রাম করে আজকে বিভাস স্যার অনেক দূর পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিচ্ছে আর টিমকে অনেক সহযোগিতা করছে। তার জন্য বিভাস স্যারকে শত ধন্যবাদ। আজকে যে এমসি করছে মাইনুল আনসারী স্যার, আমার হার্ডলাইন, কিন্তু শত ধন্যবাদ মাইনুলকে, কারণ এমসি অসাধারণ এমসি। এবং যে ধন্যবাদ কি বলে জানাবো, মানে মাথা গোতে পারছে না। তো খুব ভালো লাগছে আজকে। আমি সংকল্প নিয়েছি স্যার 30টা রয়্যালিটি বের করে নেবো, একদম এটা দৃঢ় বিশ্বাস আমার, আমি পারবো। বাহ, all the এরপর best, all করে the best. যাচ্ছে, আপনি আছেন, আমি পারবো আমার শুভেচ্ছা, আমার শুভেচ্ছা। Thank you, sir. অবশ্যই স্যার। জয় আসেম। নেক্সট আমি ডেকে নিচ্ছি সোহরাব হোসেন স্যারকে। সোহরাব হোসেন স্যারকে একটু স্যার কোহোস্ট যদি করে দেন, আমাদের সিনিয়র রয়্যালিটি অ্যাসিস্ট্যান্ট স্যার সোহরাব হোসেন স্যার। তুমি সোহরাব হোসেন, নাম সৌরভ- আসছে না তো? তাই না? ঠিক আছে, হেফজুস স্যার প্লিজ এস হুসেন, হ্যাঁ। হুম, এসে, আচ্ছা আচ্ছা, সৌরভ স্যারকে একটু স্যার কোহোস্ট করে দিন প্লিজ স্যার। হ্যাঁ। হুম, সৌরভ হোসেন স্যার। জয় আসেন স্যার। জয় জয় আসেম, আসেন জয় আসেম, কেমন আছেন? স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো আছি। হুম, স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো নয়। তো স্যার, আপনি আমার আইডল। আমি সবসময় গল্প করি আপনার, আজকেও আমি কয়েকজনের সঙ্গে আপনার গল্প করলাম। আপনার অ্যাটিটিউড, আপনার মানে কি লুক, আপনার এই বয়সে আপনার যে স্কিন এবং আপনার সঙ্গে ছবি তোলা ছবিগুলো আমি দেখাই মানুষকে, যে একজন মানুষ কিভাবে নিজেকে ফিট রাখতে পারে। এটা সব দিক দিয়ে আপনি আমার আইডল আর কি। ধন্যবাদ। তো 2021 সালে যেদিন আমাকে দাঁড়া করেছিলেন স্যার, আপনি 2021 সালের নভেম্বরে ভিলোয়ারাতে আমাকে দাঁড় করেছিলেন, ইগল পেনে আমি ছিলাম। আমার আচ্ছা। 135 জন লোক ছিল, এই 185 জন লোক ছিল, আর আমার 1,20,000 বিজনেস। আপনি দাঁড় করেছেন, কি করে সম্ভব এটা? হুম, আমি ঘাবড়ে গিয়েছিলাম, নতুন নতুন তখন মানুষ। অনুপ বিশ্বাস স্যার উঠে দাঁড়িয়ে বলেছিলেন, স্যার এটা হয়েছে সৌরভ স্যার টিমে, এটা বলেছিলেন। আমি সেই প্রথম ট্রেনিং আপনার পেয়েছিলাম। তারপরে কলকাতাতে আপনার যে 3-4টে প্রোগ্রাম হয়েছিল, আমি প্রথম দিনকার প্রোগ্রামটা আমি একাই গিয়েছিলাম, রোজার সময় ভোরে ভাত খেতে উঠে। হুম, মানে একাই যেতে হলো, যাবো রাত্রিবেলা 3:42 বাড়ি থেকে বেরিয়ে
ডোমকলে সেই কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে আমি আপনার ট্রেনিংকে অ্যাটেন্ড করার জন্য কলকাতায় ছুটে গিয়েছিলাম। ওখানে গিয়ে সঙ্গী পেয়েছিলাম, পরপর 4টে ট্রেনিং আপনার নিয়েছিলাম, এবং জুমে যত ট্রেনিং নিয়েছি, কলকাতা বা ইত্যাদিতে যত ট্রেনিং নিয়েছি, তার জিস্ট হচ্ছে আজকের ট্রেনিং স্যার। আজকের ট্রেনিংটা নতুনদের জন্য একদম টোটাল জিনিস এত ছোট্ট এত সংক্ষেপের মধ্যে আছে, সেইটা স্যার একদম দুর্দান্ত হয়েছে। আমি এই প্রোগ্রামটাকে দারুণভাবে নোট করছি, আমি এইটাকে টিমের মধ্যে